গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ স্বভাব নিয়ে। এই অনুষ্ঠানে প্রতিবারেই আমরা আল্লাহ তাআলার বান্দাদের ভালো এবং খারাপ কিছু স্বভাব নিয়ে আলোচনা করে থাকি। যেটা আমাদের জন্য উত্তম সেটা আমরা গ্রহণ করব, যেটা আমাদের জন্য খারাপ সেটা আমরা বর্জন করব, বিরত থাকার চেষ্টা করব। সেই নিয়ত নিয়ে আজকেও আমরা মুসলমানের একটি ভালো গুণাবলী, ভালো স্বভাব, যেগুলো মুসলমানদের মাঝে থাকা চাই, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনদের মাঝে ছিল, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আসুন এর পূর্বেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। কিয়ামতের দিন যখন মুসলমানের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন সরওয়ারে কায়নাত শাহিন শাহে মওজুদাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লায় রাখবেন। এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি আরজ করবে, আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক। আপনি কে? হুজুরের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং চিরকুটটি দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছি। হে আশিকানে রাসূল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চিন্তা করি কাল কিয়ামতের দিন উম্মতের বিপদে আসবেন যিনি, ইনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন গুনাহের পরিমাণ বেশি হয়ে যাবে, ওই কঠিন পরিস্থিতিতে বিপদের সময় সাহারা হয়ে আসবে আমাদের প্রিয় নবী, জিনার উপর আমরা দুনিয়ার মধ্যে দুরূদ সালাম পাঠ করেছিলাম। এ আশিকানে রাসূল, আসুন না আজকে আমরাও মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে প্রিয় আশিকানে রাসূল, আজকের বিষয় হচ্ছে বিপদে অন্যের কাজে আসা। আজকে মুসলমানরা কেমন জানি একটা পর্যায়ে আমরা চলে আসছি, কেউ কারো খেয়াল রাখা, কেউ কারো সহযোগিতায় এগিয়ে আসা, কেউ কাউকে সহমর্মিতা প্রদর্শন করা, সমবেদনায় আসা। মনে হয় এই সুন্নতে রসুলগুলা আজকে আমাদের কাছ থেকে অনেকটাই চলে গেছে। কখন আসবে আমাদের মাঝে সেই সোনালী যুগ, যেই যুগের মধ্যে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকাগুলোকে আমল করে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার ব্যবস্থা, আমাদের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আমরা মোহাব্বত ভালোবাসার পয়গামগুলোকে পৌঁছিয়ে দিব। এ আশিকানে রাসূল, আপনাকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আজকের বিষয় হচ্ছে বিপদে অন্যের কাজে আসা। হ্যাঁ, যিনি সবচাইতে বেশি বিপদে কাজে এসেছেন এবং কাজে আসবেন, ইনি হচ্ছেন আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেমনটি আমরা একটি হাদিসে মুবারকা কিছুক্ষণ পূর্বেই শুনেছি, যিনি কাল মিজানের পাল্লায়ও আল্লাহু আকবার উম্মতের দরদি হয়ে উম্মতের মিজানের পাল্লায় নিজের চিরিকুট দিয়ে আল্লাহু আকবার আমাকে আপনাকে রক্ষা করবেন, যিনি পুলসিরাতের পারে আমার আপনার কাজে আসবে, যেই আকা সাল্লাল্লাহু তাআলা ইসলাম কাল হাউজে কাউসারের পারে আমার আপনার উপর দয়া করবে। তো আজকে আমাদেরও তো উচিত
যে আমরা উম্মত হিসাবে, মুসলমান হিসাবে, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে অন্যের বিপদে আসা, অন্যের বিপদে কাজে আসা, অন্যের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, অন্যকে সহযোগিতা করা এবং এটার প্রতি আমাদের মন মানসিকতাকে সর্ব অবস্থায় সংকীর্ণ না করে প্রশস্ত করে নেওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মতের বিপদে সঙ্গ দেওয়ার এবং সহযোগিতা করার সেই তৌফিক নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 404 পৃষ্ঠা সম্বলিত কিতাব রিয়ায়ে সাদাকাত এর মধ্যে রয়েছে এক ব্যক্তি হযরতে সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে একটি আবেদনপত্র পেশ করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই বললেন, তোমার হাজত পূরণ করা হয়েছে। আরজ করা হলো, হে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের দহিত্র, আপনি এই চিরকুট পড়েই সেটা অনুযায়ী উত্তর দিতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে এতটুকু সময় আমার সম্মুখে অপমানবোধ সহকারে দাঁড়িয়ে থাকতো, আর সেটার ব্যাপারে আল্লাহ তাআলা আমার থেকে জিজ্ঞাসাবাদ করবেন। এ আশিকানে রাসূল, আজকে এই ছোট্ট ঘটনা যদি এটা আমরা চিন্তা করি, ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম মন মানসিকতা একটু চিন্তা করে দেখি। অন্যের বিপদে কাজে আসা, অন্যের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটার কেমন দূরদর্শী চিন্তা ভাবনা। যে কেউ কোনো কিছু চেয়েছেন, আবেদন পেশ করেছেন, যে চিরকুটের লিখে যদি এই আবেদনপত্র যতক্ষণ পড়বে বুঝতে চাইবে, তো ওই ব্যক্তির তো স্বাভাবিক ইনি আশা করে থাকবে কখন আমি পড়ব, কখন আমি এর হাজত, এর ইচ্ছা পূরণ করব। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করে দেখুন, সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দহিত্র ইমামে হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি কুরবান হয়ে যান। ইনি আমার নবীর উম্মতকে কিভাবে দয়া, কিভাবে ইনাদের বিপদের মধ্যে হাত বাড়াতেন। একটু চিন্তা করি যে চিরকুট পড়তে তো টাইম লেগে যাবে, আর সে তো অপমান বোধ হয়ে দাঁড়িয়ে থাকবে, আর এই ব্যাপারে তো আমাকে কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করে। তো সুতরাং ইনি যে হাজত নিয়ে আসছে, পড়ার আগেই বলেছেন আপনার হাজত পূরণ করা হয়েছে। এই আশিকানে রাসূল, দেখুন সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানগণের মাঝে কেমন জজবা আরেকজনের বিপদে কাজে আসা। যদি এই ব্যাপারে আমি আপনাকে আরো কিছু রেওয়ায়াত বর্ণনা শোনাই। সুবহানাল্লাহ, মুস্তাফার স্কন্দ সরওয়ারে দানশীলদের সরদার সাইয়্যিদুনা ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ভয়কে আপন সম্পদের উপর অগ্রাধিকার দিয়েছেন, আর এতেই রয়েছে মঙ্গল ও সফলতা রয়েছে। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আর এটাও যদি আমরা চিন্তা করি যে আমার নবীর উম্মতকে দয়া করার ব্যাপারে কেমন উৎসাহ উদ্দীপনা ইনাদের মাঝে ছিল। অবশ্যই সম্পদ দ্বারা অনেক বস্তু খরিদ করা যায়, কিন্তু মন তো খরিদ করা যায় না। যেমন হযরত সাইয়্যিদুনা ইবনে সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ওই লোকের উপর আশ্চর্যবোধ হয় যে মাল খরচ করে গোলাম ক্রয় করে, কিন্তু নেকি ও সদাচরণ দ্বারা আজাদ লোকদের অন্তর ক্রয় করে না। আল্লাহ আকবার। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করি, সম্পদ দ্বারা তো গোলাম ক্রয় করা যায় না, আর সম্পদ খরচ করে যে যারা আজাদ আছে, মুক্ত আছে, তাদের মন কেন ক্রয় করা যায় না? যদি আমি আমার সম্পদ দিয়ে কোনো মুসলমানের কাজে আসি, কোনো মুসলমানের বিপদে চলে যায়, তাহলে এর মন তো কিনা হয়ে যাবে না? প্রিয় ইসলামী ভাইরা, বুজুর্গানে দ্বীনের চিন্তা চেতনা, মন মানসিকতা কেমন? আমি যদি আপনাকে অন্যের বিপদে আসা, অন্যের বিপদে কাজে লাগা, প্রিয় ইসলামী ভাইরা, এটার ব্যাপারে বলি না যে আমরা তো এখন বলি না, কেউ আমার কাছে কাকুতি মিনতি করে সাহায্যের ফরিয়াদ জানালো, আমি সহযোগিতা করলাম, অনেক কিছু করে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, এমন নয়। আমি মনে করতেছি কেউ মুসিবতে পড়ে গেছে, না আমার কাছে তো দরখাস্ত পেশ করবে, আবেদন পেশ করবে, আমি সেই আবেদন অনুযায়ী স্টেপ বাই স্টেপ প্রসেস নিব এবং সহযোগিতা করব, আপনার টিভিতে আসবো, পেপারে আসবো, পত্রিকায় আসবো। প্লিজ ইসলামী ভাইরা, নয় নয়, এটা বিপদে আসা বলা হয় না।
আমি আপনাকে কোন বিপদে আসার, কাজে আসার কথা বলতেছি, শুনে নি। এক ব্যক্তি আপন বন্ধুর ঘরের দরজায় কড়া নাড়লেন। বন্ধু জিজ্ঞাসা করলো, কি জন্য আসা? বলল, আমার 400 দিরহাম কর্জ রয়েছে। গৃহকর্তা অর্থাৎ ওই ঘরের মালিক যার কাছে আসা হয়েছে, ইনি 400 দিরহাম সুপর্দ করে ক্রন্দনরত অবস্থায় ফিরে আসলেন। অর্থাৎ ওনার বন্ধুকে 400 দিরহাম দিয়ে দিলেন এবং দেওয়ার পর কান্না করতে করতে ঘরে ফেরত গেলেন। তার স্ত্রী বলল, আপনার নিকট এই দিরহাম দেওয়া যদি কষ্টকর হতো তাহলে আপনি দিছেন কেন? আপনি দিরহাম দিয়েছেন 400 দিরহাম, আবার দিয়ে আসার পর কান্নাও করতেছেন। আপনার যদি দিতে মন না চাইতো না দিতেন, কান্না করার কি দরকার? তখন ওই ব্যক্তি জবাব দিল, আমি তো এই জন্য কান্না করছি যে অবগত করা ছাড়াই তার অবস্থা জানার সুযোগ আমার হলো না। শেষ পর্যন্ত সে আমার দরজায় ধর্ণা দিতে বাধ্য হয়েছে। হে আশিকানে রসুল এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন, পূর্ববর্তী উম্মতে মুহাম্মদী, আমার নবীর গোলামরা কত উচ্চ পর্যায়ের মন মানসিকতা রাখতেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার নেক বান্দারা এতটুকুতে ইনারা টেনশন করতেন যে আমি কেন আগে বিপদে পৌঁছে গেলাম না, আমার ভাইকে কেন আমার কাছে আসতে হলো। এই ধরনের মন মানসিকতা ইনাদের মাঝে ছিল। কিন্তু আজকে বর্তমান সময়ে আমাদের হালত এমন হয়ে গেছে যে আমরা আরেকজন আসবে আমার কাছে, আবেদন করবে, দরখাস্ত পেশ করবে, তারপরে আমার কখন মন গলবে, আমার কখন মন নরম হবে, আমি তখন সেটা অ্যাপ্রুভাল দিব বা সেটাকে কবুল করব। প্লিজ আমি ভাইরা, এমন কিন্তু নয়। বিপদে কাজে আসার মানে হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আরেকজন মুসলমান ভাই, আরেকজন আল্লাহ তাআলার বান্দার সহযোগিতায় এগিয়ে যাওয়া। প্রিয় ইসলামী ভাইরা, আমার টাকা নাই বা আমার পয়সা নাই, আমার সম্পদ নাই যে আমি তাকে সহযোগিতা করতে পারবো, কিন্তু মুস্কি হাসি তো দিতে পারি। হয়তো আপনার একটা কথাই এর বিপদ আসান হয়ে যাবে, হয়তো আপনার দোয়াই সে আসানি পাবে, হয়তো আপনার একটু সঙ্গের কারণে সে তার চেহারাতে মুস্কি হাসি বের হবে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এই মন মানসিকতা কখন আমাদের মাঝে আসবে? যদি আমরা চিন্তা করি, এটা কোনো বিশেষত্ব নেই যে প্রয়োজনের মুহূর্তে প্রার্থনা করতে আসলেই দান করা, বরঞ্চ বিশেষত্ব হচ্ছে এটাই, কারো সম্পদের স্বল্পতার প্রতি আমাদের লক্ষ্য রাখা এবং লজ্জা ও অপমানবোধ নিয়ে আমাদের কাছে নিজের অবস্থা বর্ণনা করার পূর্বেই নিজে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে করার তৌফিক নসিব করুন। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রতিবারের মতোই আমাদের শাহরুখ ভাই থেকেও কিছু মাদানী ফুল ইনশাআল্লাহ সংযুক্ত করব। জি শাহরুখ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। মবিন ভাই, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে, আমাদের ভালো মন্দ সভা অভ্যাস, এই অনুষ্ঠানের মধ্যে বিপদে অন্যর কাজে আসা। দেখুন, আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ তাআলা দয়ায় মুসলমান রয়েছি, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রয়েছে। এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে, মানুষ সামাজিকভাবে বসবাস করতে গিয়ে, রাষ্ট্রীয়ভাবে বসবাস করতে গিয়ে কোনো না কোনো সময় বিভিন্ন ধরনের আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন হয়, যেগুলোকে আমরা হয়তো বা দুনিয়াবী দিক দিয়ে চিন্তা করলে বিপদ হিসেবে, মুসিবত হিসেবে, আমরা পেরেশানি হিসেবে কি করে থাকি, চিনে থাকি। কিন্তু এগুলো আল্লাহ তাআলার কিন্তু একটা পরীক্ষা, যদি আমরা ইসলামিক দিক দিয়ে এটাকে চিন্তা করি। তো দেখুন, এই মুসিবতের সময়, এই মানুষের বিপদের সময় কাজে আসা, এটা অনেক বড় একটা কিন্তু সওয়াবের কাজ। কেননা এটা আপনি শুরুতেই বলেছেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে আহলে বাইতে রাসূল, ওনারা, এরপর সাহাবায়ে কেরামরা এই আদর্শ ধরে রেখেছেন। আলহামদুলিল্লাহ, এটা ধরতে ধরতে এখন ইনাদের মাঝেও সেটা বিরাজমান। আমরা এর এই আয়াতের মধ্যে, কিতাবের মধ্যে ইনাদের জীবনী পড়লে সেগুলো দেখতে পাই। তো আসলে মানুষের পেরেশানি আসবে, কিন্তু ওই পেরেশানির সময় সাহায্য করা হচ্ছে সবচেয়ে একটা উত্তম এবং আফজাল কাজ। কেননা ওই সময় মুসলমানের দিল খুশি করার একটা অনেক বড় উত্তম মাধ্যম হয়ে থাকে। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে ফরজ ইবাদতের পর সবচেয়ে উত্তম ইবাদত হলো মুসলমানের দিল খুশি করা। আর এই দিল খুশি করার সুযোগ কিন্তু পাই যখন তার মানে বিপদ চলে আসে, মুসিবত চলে আসে, ওই সময়
সেটা হোক টাকা পয়সা দিয়ে, সেটা হোক সম্পদ দিয়ে, সেটা হোক বা সঙ্গ দিয়ে, সেটা হোক একটা তার পরামর্শ দিয়ে, যে কোনোভাবে কি করা যায়, সহযোগিতা করা যায়। কিন্তু আমাদের মধ্য থেকে এই মন মানসিকতা একেবারেই নেই বললেই চলে। এখন চাচা আপন প্রাণ বাঁচায়, এই অবস্থায় বর্তমান সমাজের মধ্যে বিরাজমান। অথচ যিনারা আহলে বাইতে রাসূল ছিলেন, ইনাদের অবস্থা কেমন ছিল? আমার নবীজির প্রিয় দহিতা ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করছেন যে একবার একটি ঘটনা, ইনের আম্মি জান হযরত সাইয়্যিদানা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে জান্নাত রমণীদের সরদার বলা হয়, তো সেই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনার ঘরে কখন এমন হতো যে 2-3 দিন, অনেক সময় 1 মাস, অনেক সময় 1 দিন পর কি হতো, খানার ব্যবস্থা থাকতো না। একদিন হলো কি, এনাদের ঘরে 2-1 দিন খাবারের ব্যবস্থা হয়নি, তো 2-1 দিন পরে খাবারের ব্যবস্থা হলো। তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করলেন। রুটি তৈরি করে ওনাদেরকে দিলেন, যারা ঘরের মধ্যে পুরুষ রয়েছেন ওনাদেরকে দিলেন। দেওয়ার পর যখনই মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই ইনি রুটি হাতে নিবেন, ওই মুহূর্তে হঠাৎ করে দরজার মধ্যে করাঘাত করলো। একজন ভিক্ষুক আসলো। ওই ভিক্ষুক মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, হে রাসূলের কন্যা, আমি দুবেলা কি রয়েছি, ক্ষুধার্ত রয়েছি, দুবেলা ক্ষুধার্ত রয়েছি, তুমি আমাকে পেট পূর্ণ করে দাও। জি। তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কিন্তু এনার ঘরে কিন্তু গত 2 দিন খাবার খাইনি, ইনি উপবাস রয়েছেন। ওই অবস্থায় আজকে মানে খাবার খাবেন, ওই মুহূর্তে এসে করাঘাত করলেন ভিক্ষুক। তো ইনার এটা বলার দেরি সাথে সাথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, ওই যে রুটিগুলো ওনার জন্য ছিল সেই রুটিগুলো ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। আল্লাহ। এবং এটা বললেন যে আমি তো এক বেলা ক্ষুধার্ত রয়েছি, কিন্তু ওই ভিক্ষুক 2 বেলা ক্ষুধার্ত রয়েছে। আল্লাহু আকবার। তো আমার এটা লজ্জা হচ্ছে যদি আমি তাকে ফিরিয়ে দিই। আল্লাহু আকবার। কেমন মন মানসিকতা ইনাদের ছিল যে ইনাদের নিজের খাবার ব্যবস্থা, মানে নিজেরা খাবার খায়নি, অথচ বিপদ চলে এসেছে ওই ভিক্ষুকের উপর, তিনি উপবাস ছিলেন, এসেছে আমার নবীজির দরবার থেকে খালি হাতে ফিরে যাননি, বড় হাতেই ফিরে গিয়েছে। তো এভাবে যদি আমরা দেখতে পাই বিভিন্ন কিতাবের মধ্যে ঘটনা, রেওয়ায়েতের মধ্যে এসেছে। আরেকটি ঘটনা মবিন ভাই খুব সুন্দর। একবার 2 জন ব্যক্তি ছিল, তারা একটা মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল। তো ওখানে একজন ব্যক্তি ছিল অনেক তাকওয়াবান, পরহেজগার, ইবাদত গুজার বান্দা, আরেকজন গুনাহগার ব্যক্তি ছিল। তো যাওয়ার সময় প্রতিমধ্যে কি হলো, ওই যিনি নেককার ইবাদত গুজার বান্দা ছিলেন, ইনার হঠাৎ অসুস্থতা চলে আসলো এবং ইনি মৃত্যু মুখে মানে মুমূর্ষ হয়ে গেলেন। হ্যাঁ, মুমূর্ষ হয়ে গেলেন। ওই সময় ইনি পানির জন্য মানে পিপাসার্ত ছিলেন, খুব পিপাসার্ত। ইনি পানির জন্য বারবার আহ্বান করছেন, কিন্তু ওই গুনাহগার ব্যক্তি যিনি ছিলেন তার কাছে কিন্তু পানি ছিল। তো যখন ওনার এই অবস্থা দেখলেন, একসাথে কিন্তু কথা বলে যাচ্ছে না, জাস্ট যাচ্ছে, একে অপরকে দেখছে। তো তখন ওই অবস্থায় ওই গুনাহগার ব্যক্তি চিন্তা করলো যে এই বান্দা এখন অনেক বড় বিপদের মধ্যে রয়েছে এবং পিপাসার্ত রয়েছে, আমি যদি এই অবস্থায় তার সাহায্যে এগিয়ে না আসি, তাহলে তার এই বিপদে যদি আমি এগিয়ে নিয়ে আসি, হয়তো আমি আল্লাহ তাআলার কাছ থেকে সুবিচার, মানে আল্লাহ তাআলার কাছ থেকে আমি যেটা ভালো পাওয়ার, ওইটা আমি হয়তো পাবো না। যাই হোক, পরবর্তীতে কিছুক্ষণ চিন্তা করার পরে ইনি করলেন যে, মানে ভালো নিয়ত করে কি করলেন, ওনাকে সাহায্যের জন্য এগিয়ে আসলেন এবং ইনাকে পানি পান করালেন। আর পানি পান করার পরেই ইনার ইন্তেকাল হয়ে গেল। তো এর কিছুদিন পর ওই যিনি গুনাহগার ব্যক্তি ছিল তারও ইন্তেকাল হয়ে গেল। এখন মুনকার নকির আসলো খবরের মধ্যে, ইনাকে সওয়াল জব করে এখন যেহেতু গুনাহগার ছিল, ইনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওই অবস্থায় হঠাৎ করে একটা অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে, এই ফেরেশতারা, তাকে তোমরা নিতে পারবে না, তাকে এখানে রাখো। তখন বলল, কেন? উনি তো গুনাহগার, উনি তো জাহান্নামের হকদার, ওনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তো তখন ওই নেককার বান্দা বলল যে, তোমরা কি জানো এই ব্যক্তি আমার জন্য কি করেছিল আমি দুনিয়াতে থাকতে? এই ব্যক্তি যদি আমার উপর দয়া না করত, ওই দিন আমার উপর এত বড় এহসান হতো না। আমার যখন খুব পিপাসার্ত আমি যখন ছিলাম মৃত্যু মুহূর্তে, ওই পিপাসার্ত অবস্থায় ওই ব্যক্তি আমাকে কি করেছিল? পানি পান করিয়েছিল। তা আমার আল্লাহ তাআলা ওই নেক আমলটা কবুল করে ফেলেন এবং অদৃশ্য থেকে আওয়াজ দিলেন যে এই ব্যক্তিকেও ক্ষমা করে দেওয়া হবে। তো দেখুন মবিন ভাই, বিপদে সাহায্য যদি করি, সেটা যদি
এক ঢোক পানিও হয়, জি। তার কারণে তার জান্নাত মিলে গেল। আল্লাহ, তো কেমন হতে পারে? তাহলে আমরা চিন্তা করি যে কি হয়তো আমার থেকে টাকা পয়সা নাই, আমি সাহায্য করতে পারবো না, এমনটা নয়। টাকা পয়সা দিয়ে যে সাহায্য করতে হবে এমনটা কোনো বিষয় নয়। আমরা চাইলে অন্য তাকে একটা পরামর্শ দিয়ে অথবা তার কোনো একটা কাজ করে দিয়ে কি করতে পারে, সাহায্য সহযোগিতা করতে পারে। তার সাথে মুচকি হেসে কথা বলে তার পেরেশানি দূর করার জন্য সান্ত্বনা দিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। হয়তোবা দেখা যাবে আমার এই সান্ত্বনার কারণে, এই পরামর্শ দেওয়ার কারণে তার বিপদ যেটা 100% ছিল মাথার মধ্যে, যেটা একটা পেরেশানি ছিল, সেটা 50% চলে আসবে। তো আমরা কিন্তু এটা করছি না। আমরা উল্টো কি করি, বরঞ্চ তার বিপদ হয়েছে, আমার কি ভাই, আমার তো কিছু করার নাই, আমি ভালো থাকলেই চলে। এখন কাউকে গিয়ে দেখার সময় আছে? এটা তো সত্যিকার মুমিনের পরিচয় নয়, এটা তো আখলাক মুমিনের হওয়া উচিত নয়, এটা তো আখলাক মুসলমানের হওয়া উচিত নয়। কি জবাব দিব মুমিন ভাই? তো শাহরুখ আপনি যেটা বললেন, যদি আমরা একটু চিন্তা করি না, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ এসেছে এভাবে, যদি কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে সমবেদনা জ্ঞাপন করে, কার দুঃখের সময়, পেরেশানির সময়, মুসিবতের সময়, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তাকে কাল জান্নাতে এমন দুটি পোশাক পরিধান করাবেন না, সুবহানাল্লাহ, যেটার মূল্য পুরো দুনিয়া দিলেও হবে না। এত দামি পোশাক তাকে পরিধান করাবে, শুধুমাত্র সমবেদনা জ্ঞাপন, না টাকা দিতে হলো, না পয়সা দিতে হলো, গিয়ে একটু সঙ্গ দেওয়া, সমবেদনা জ্ঞাপন করা, মুসিবতে পাশে থাকা। তো আমরা যদি একজন মুসলমান ভাই চাই না আরেকজন মুসলমানের অনেকভাবে বিপদে কাজে আসতে পারি। যেমন ধরেন কেউ অসুস্থ হয়ে গেছে, হতে পারে তো আমি আমার ইনাকে গিয়ে একটু ইনার সাথে কথা বললাম, যে হয়তো ইনার টাকাও আছে, সম্পদও আছে, পয়সাও আছে, কিন্তু হয়তো ইনার কাছে এতটুকু নাই যে এই সম্পদ দিয়ে বা এই টাকা দিয়ে ইনি কার কাছ থেকে গিয়ে কোন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা নেবে। যদি আমার এরকম জানা থাকে তাহলে আমি তাকে এরকম নিয়ে যেতে পারি, অর্থাৎ দেখিয়ে দিতে পারি অমুকের কাছে গেলে হয়তো আপনার এই ট্রিটমেন্টটা হবে। তো একটু দেখিয়ে দিলাম মাত্র, ইনার বিপদে অর্থাৎ আমার মনে হচ্ছে এটা কোনো কাজেই না, কিন্তু এটা এর জন্য অনেক বড়। হয়তো সে এখন মেডিকেলে ভর্তি হবে, কোথায় হবে, আমার পরিচিত আছে, আমি তাকে একটু বলে দিলাম যে না ভাই, আমার একজন মুসলমান ভাই ইনি বিপদে পড়ে গিয়েছে, দেখিয়ে দিলাম, বা একটু আমার একটা কথা বললাম, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। তো এই যে কাজটা, কেউ একটু অসুস্থতার মধ্যে গিয়েছে, আমি একটু তাকে সহযোগিতা করলাম, রেহেনুমাই করলাম, পথ দেখালাম, তো এটা গেল একটা। তো এভাবে যদি আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে চিন্তা করি, একজন পারিবারিকভাবে আমরা চিন্তা করি, ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, এটা এদের মধ্যে আমরা চিন্তা করি। অনেক সময় আমরা বাহিরের মানুষকে করবো তো দূরের কথা, নিজের পরিবারদেরকেও আমরা কি অনেক সময় হাত বাড়াই না, ইনাদের বিপদে কাজে আসে না, অনেক সময় আসছে বিপদে পড়ছে, পড়ুক, আমার কি, ওই যে হিংসা, এভাবে আমি এড়িয়ে যাই। এগুলোর কারণে আমাদের মধ্য থেকে বিপদে পড়লে যে সাহায্য করতে হবে এই ধরনের মন মানসিকতাই উঠে গিয়েছে, অথচ আমার ওইটা চিন্তা আসে না, এটা আমার নবীর উম্মত। আমি যদি আমার নবীর উম্মতের বিপদে আসি না, আমার নবী তো কাল কিয়ামতের ময়দান আমাকে পিপাসার্ত অবস্থায় হাউজে কাউসারে পানি পান করাবেন। এই বিপদে তো আল্লাহ তাআলা আমাকেও গ্রেফতার করতে পারে, জি, হয়তো আমিও বিপদে পড়তে পারি। যদি আজকে আমি কারো কাজে আসলাম না, কেউ আমার কাজেও আসবে না, এমনটা তো হবে, হতেই পারে, জি, এটা হবে। তো এখান থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের উচিত, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মদী, আমি গোলামে মুস্তাফা, কাল কিয়ামতের ময়দানে আমি যখন পিপাসার্ত থাকবো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি উম্মতকে পান করাবেন। তো একটু চিন্তা করি, আমার নবীর দয়া আমরা পেতে চাই না? পেতে চাই সবাই। তো আমি আমার নবীর উম্মতকে কেন দয়া করব? আমার নবীর উম্মতের বিপদে কেন এগিয়ে আসবো না? কেন আমরা সাহায্যের হাত বাড়াবো না? শুধু এটা কেন, কাল পুলসিরাতের পারে কেউ যদি আপনার উপর দয়া করে, ইনি আমাদের প্রিয় নবী করবেন। তো আজকে আমরা দুনিয়াতে আমার নবীর ওই উম্মতের প্রতি সমবেদনা জ্ঞাপন করি, ওই উম্মতের বিপদে এগিয়ে যাই, ওই নবীর উম্মতের সাহায্যার্থে আমরা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি চাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা দুনিয়াতেও প্রশান্তি পাবো, আখিরাতেও প্রশান্তি মিলবে। আর বর্তমান জামানার মধ্যে কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মুসলমানদের মাঝে এই ভ্রাতৃত্ববোধ, আরেকজনের কাজে এগিয়ে আসা, আরেকজনের বিপদে সঙ্গ দেওয়া, এই মন মানসিকতা আল্লাহ তাআলার নেক বান্দারা আমাদেরকে দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর এই মাদানী পরিবেশের মাধ্যমে আমাদেরকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই মন মানসিকতা সৃষ্টি করে দিচ্ছেন, যেন আমরা আমার নবীর সুন্নতের আমিলদার হই, যেন আমরা আমার নবীর উম্মতের পেরেশানি দূর করার কাজে লেগে যাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দাওয়াত ইসলামীর এই সুন্দর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নেকির দাওয়াতকে আম করার মাধ্যমে
নিজে বাঁচা এবং আরেকজন মুসলমান ভাইকে বাঁচানোর সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবীর আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও।